এভরিওয়ান, আজকে থেকে আমাদের ডিজাঙ্গো টিউটোরিয়াল শুরু। তো আজ ডিজাঙ্গো টিউটোরিয়াল বা ডিজাঙ্গো ক্লাস শুরুর আগে আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি ডিজাঙ্গো কি এবং ডিজাঙ্গো সম্পর্কে কিছু ধারণা আমাদের রাখা প্রয়োজন, এবং যেই কথাগুলো অ্যাকচুয়ালি ডিজাঙ্গো সম্পর্কে না বললেই নয় সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আজকের ক্লাসের আউটলাইন হচ্ছে হোয়াট ইজ ডিজ্যাঙ্গো। ডিজ্যাঙ্গো জিনিসটা বলতে আমরা, ডিজ্যাঙ্গো ওয়ার্ডটা বলতে আমরা কি মিন করি, হোয়াই উই নিড টু লার্ন ডিজ্যাঙ্গো, ডিজ্যাঙ্গো শিখবো কেন, এবং কি কি ইউনিক ফিচার্স আছে ডিজ্যাঙ্গোর, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এবং কিভাবে ডিজ্যাঙ্গো ওয়ার্ক করে, মানে কাজ করে, সেটা নিয়েও একটু দেখব। তো প্রথম টপিকটা যদি আমরা যাই যে ডিজাঙ্গো অ্যাকচুয়ালি কি, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিজাঙ্গো ইজ আ ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ একটি ওয়েব সাইটের ডেভেলপমেন্ট যদি আমরা করতে থাকি, ব্যাক এন্ডে যদি আমরা এটা ডেভেলপ করতে থাকি, সাধারণত ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ, টেলউইন্ড এবং জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডটাকে বুঝি। এবং বাট অন দ্য আদার সাইড ডেভেলপমেন্ট যদি করতে চাই, অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারি। এবং এই ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা কার ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা এই ডিজাঙ্গোকে ইউজ করতে পারি। এবং এই পুরো ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা মডেল ভিউ টেমপ্লেট এই আকারে কাজ করে। মডেল ভিউ টেমপ্লেট, আমরা এমভিসি প্যাটার্ন সম্পর্কে জানি, যেমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএসপি এমভিসি প্যাটার্নে কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলার। সেটাই ডিজাঙ্গোতে আমরা মডেল ভিউ টেমপ্লেট প্যাটার্ন ইউজ করে থাকি। এবং আরেকটা বিষয় এখানে লেখা আছে যে Django actually it is also called batteries included framework because Django provides built-in features. অর্থাৎ ধরো আমার একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিতে আমরা লাইক স্মার্ট টিভির যে ব্যাটারিগুলো থাকে, সেক্ষেত্রে আমরা অর্থাৎ কিছু ফিচার্স আছে, সেইটা দুটো ফিচার্স হতে পারে। একটা ফিচার্স হতে পারে মানে বিল্ট ইন ফিচার্স আমাদের কাছে আছে। এখন কখনো এই ব্যাটারিটা আমরা কখনো এটাকে অ্যাজ আ নর্মাল টিভি হিসেবে ইউজ করতে পারি, অথবা স্মার্ট টিভির যে ফিচার্সগুলো থাকে লাইক ইউটিউব দেখা, ওয়েব ব্রাউজ করে কিছু একটা দেখা, FTP সার্ভার দিয়ে দেখা, অথবা নর্মাল টিভি হিসেবেও আমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারি। তো এই সবগুলো মিলেই আসলে আমাদের যে ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা আছে, সেখানেও কিছু বিল্ট ইন ফিচার্স আছে। এখন সেটা আমরা কখনো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করতে পারি, কখনো বিভিন্ন ধরনের পাইথনের আরও যে কিছু ফিচার্স আছে লাইক ওয়েব স্ক্র্যাপিং, সামনে আমরা দেখব, সেই বিষয়গুলোতেও আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। মেশিন লার্নিং এসবেও আমরা ইউজ করতে পারি। তো এখন যেটা হচ্ছে যে কেন আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করব, তো এই বিষয়ে যেটা প্রথমেই বলা হয়েছে যে ডিজাঙ্গোর একটি এক্সেলেন্ট ডকুমেন্টেশন এবং আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা জেনে থাকি যে ডকুমেন্ট পড়ে পড়ে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, অনেক নতুন ফিচার্স আসে, নতুন ডেভেলপ আসে, টুলস আসে, যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো ডিজাঙ্গো ডকুমেন্টেশন থেকে। এবং হাই স্কেলেবিলিটি, অর্থাৎ আমি একটা ফিচার্স তৈরি করলাম, আমি নর্মাল যে কোনো ফিচার্স তৈরি করতে পারি, একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারি, বা কোনো ই কমার্স যদি সৃষ্টি বা একটা ইনভেন্টরি সাইট তৈরি করতে পারি, সেটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেটার সাথে সাথে আবার কখনো কখনো আমরা ই কমার্স সাইটও তৈরি করতে পারি। এখন প্রথম দিকে ই কমার্স সাইটে আমার ধরো 20 জন ইউজার ছিল, তো
তো টাইম সাথে মার্কেটিং এর সাথে সাথে সেই 20 জন থেকে সেটা 200 জনে কনভার্ট হয়েছে। ডিজেঙ্গো আমাদেরকে যে সুবিধাটা দেয় যে এই যে নিউ ইউজার অ্যাড হলো, সেক্ষেত্রে তারা একটা হাই স্কেল মানে আহ, নতুন ইউজার হলো, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে ব্রাউজ করতে সমস্যা হচ্ছে কিনা বা ওয়েবসাইটে ড্রপ আউট টাইম হচ্ছে কিনা, এই বিষয়গুলো ডিজঙ্গো খুব ভালোভাবে হ্যান্ডেল করে। তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সেই জন্যই আমরা ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করব বা শিখব। এরপর হচ্ছে যে টপ এমএনসি অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেমন ইনস্টাগ্রাম, স্পটিফাই, ইউটিউব, বিটবাকেট, ড্রপবক্স, এরা সবাই ডিজাঙ্গো নিয়ে পাইথন ডিজাঙ্গো ইউজ করে তাদের ওয়েবসাইটগুলো রান করতেছে। তো এটাও আমাদের একটা কারণ যে আমরাও চাইলে এই ধরনের কিছু একটা তৈরি করার প্রচেষ্টা করতে পারি। বা এই কোম্পানিগুলো কেন ইউজ করতেছে, বিকজ দিস ইজ দে হ্যাভ সাম গুড গুড সিস্টেম এবং গুড মার্কেট ভ্যালু। ইজিয়েস্ট ফ্রেমওয়ার্ক টু লার্ন, র্যাপিড ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাটার ফুললি ইনক্লুডেড, যেটা একটু আগে আমি বললাম। এবং আহ, মানে আমরা খুব দ্রুত এগুলো ডেভেলপমেন্ট করতে পারি পাইথন বা ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করে, পাইথনের ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইউজ করে। এবং ওয়ান ক্যান ইন্টিগ্রেট টু ইট ওয়েব স্ক্র্যাপিং, মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং। অর্থাৎ শুধু যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব তা না, আমরা ই কমার্স সাইট তৈরি করব বা ইনভেন্টরি সফটওয়্যার তৈরি করব তা না, আমরা এটাকে ওয়েব স্ক্র্যাপিং, মেশিন লার্নিং এবং ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রেও খুব ভালোভাবে ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি বলতেছি যে ডিজাঙ্গো এমভিটি প্যাটার্নের কাজ করে। এখন এই এমভিটি প্যাটার্ন জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই এমভিটি প্যাটার্ন জিনিসটা অ্যাকচুয়ালি কি, কি বুঝি? তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে the MPT design patterns that separates an application into three main logical components: model, view and template. মডেলের যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, মডেলের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হোয়াট ইজ মডেল, হোয়াট ইজ ভিউ এবং টেমপ্লেট। যদি সিম্পলি আমরা কার্যকারিতাটা বুঝি, সেক্ষেত্রে আমরা বুঝবো এই স্লাইডটাতে আমি একটু পরে আসি। তার আগে আমি এমভিটির মডেল বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা একটু দেখে নিই। এখানে মডেল বলতে আমরা বোঝাচ্ছি দ্য ডাটা উই ওয়ান্ট টু প্রেজেন্ট অ্যান্ড ইউজুয়ালি ডাটা ফ্রম আ ডিভাইস। অর্থাৎ আমার ডাটাবেজে যে ডিজাইনটা আছে বা ডাটাবেজে যে ডাটা স্টোর হয়ে আছে, সেটাকেই প্রেজেন্ট করে হচ্ছে the data we want to present, usually data from a database। অর্থাৎ আমরা ডাটাবেসে যে ডাটা ডিজাইন হয়ে আছে অ্যাকচুয়ালি সেটাকেই আমরা বলবো মডেল। ঠিক আছে, এরপর ভিউ কি? ভিউর কাজটা হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডলার দ্যাট রিটার্নস দ্য রিলেভেন্ট টেমপ্লেট অ্যান্ড কন্টেন্ট বেসড অন দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ইউজার। অর্থাৎ আমরা যখনই ইউআরএল এর কোনো ডাটা হিট করি, সেক্ষেত্রে সেটার রিলেভেন্ট যে হোম পেজ বা এইচটিএমএল সিএসএস, সরি, যে রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। অর্থাৎ এখানে যদি আমি একটু ফিরে আসি, যে আমি এখানে ডিজাঙ্গো দিয়ে একটা অ্যাপ তৈরি করেছি বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছি। এখন ইউজার আমার এই ডিজাঙ্গো ওয়েবসাইটটা ব্রাউজ করতে চাচ্ছে থ্রু একটা পার্টিকুলার ইউআরএল, লাইক www.youtube.com। এখন আমরা যখনই এই ওয়েবসাইটে এই youtube.comটা বা ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটরে আমরা এই অ্যাড্রেসটা দিব, তখনই দেখা যাবে যে সেটা ভিউতে এসে পৌঁছাবে, এবং অর্থাৎ কিছু লজিক এখানে লেখা আছে বা কিছু ফাংশনালিটি এখানে লেখা আছে। সে ডিসাইড করবে যে এই ওয়েবসাইটে সেটা কি মডেল থেকে, ডাটাবেস থেকে কিছু ডাটা দেখানোর প্রয়োজন আছে কি নাই। যদি প্রয়োজন হয় তখন সে ডাটাবেস থেকে ডাটা পড়বে
কিন্তু যদি ডাটাবেস থেকে ডাটা দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই ডাটাটাকে নিয়ে তারা টেমপ্লেটে যাবে। এই টেমপ্লেটে কি থাকে? টেমপ্লেটে মেনলি আমার HTML CSS ফাইলগুলো থাকে, HTML ফাইলগুলো থাকে, যেটা আমরা ফ্রন্ট এন্ডে আমরা দেখি, আমরা যখন ইউজার একদম লাস্টে দেখি। তাহলে ভিউ দুটো কাজ করবে, অর্থাৎ সে একটা হ্যান্ডেলিং এর কাজ করছে এখানে, যে আইদার আমার ডাটাবেস থেকে ডাটা দেখাতে হবে, যদি দেখানোর প্রয়োজন হয় সেটা দেখিয়ে সে এটা রিসিভ করবে এবং রিসিভ করে সেটা টেমপ্লেটে দিবে, এবং ফাইনালি টেমপ্লেট থেকে আমরা সেটা আবার আমাদের ওয়েবসাইটের সামনে আমাদের ব্রাউজারে দেখতে পাবো। সেক্ষেত্রে তাহলে টেমপ্লেটের কি কাজ? টেমপ্লেট ইট রিপ্রেজেন্টস হাউ ডাটা শুড বি প্রেজেন্টেড টু দ্য অ্যাপ্লিকেশন ইউজার, অর্থাৎ কিভাবে, অর্থাৎ এখানে যেমন কিছু ফিচার্স আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাগস এর ছবি আছে, কিছু জামার ছবি আছে। এই যে ছবিগুলো, এই ছবিগুলো কিভাবে আসবে আহ, সেটা ডিসাইড করে টেমপ্লেট। কিন্তু ছবিগুলো আসবে থেকে আমার মডেল থেকে, এবং সে কে এই পুরো বিষয়টা হ্যান্ডেল করবে, সেটা হচ্ছে ভিউ। অর্থাৎ একটা ইউআরএল এ আমরা হিট করার সাথে সাথেই আমাদের ভিউ লজিক সে ডিসাইড করবে যে সে ডাটা পড়বে ডাটাবেস থেকে, এবং পার্টিকুলারলি কোন ওয়েবসাইটটা তাকে দেখতে হবে সেটা দেখিয়ে আবার ইউজারের কাছে শো করবে। তো এখন আমরা যদি নেক্সট টপিকে যাই, যে ইউনিক ফিচার্স অফ ডিজাঙ্গো, অর্থাৎ ডিজাঙ্গো ইউনিক ফিচার্সগুলো যদি আমরা বলি যে কি কি ফিচার্স আছে। তো প্রথমেই যেটা আমরা দেখব যে ডিজাঙ্গো বাই ডিফল্ট বিল্ট-ইন তাদের একটা অ্যাডমিন ইন্টারফেস দিয়ে দেয়। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি যে আমরা ইউজার তৈরি করতে পারি, এবং ইউজার তৈরি করে সরাসরি আমরা ডাটাবেজে কাজ করতে পারি। আমাদের মানে নতুন করে আহ, তৈরি করতে হচ্ছে না কোনো কিছু, আমরা বাই ডিফল্ট তার একটা অ্যাডমিন ইন্টারফেস অলরেডি বিল্ট ইন আছে। এবং সেকেন্ড যেটা হচ্ছে অবজেক্ট রিলেশন ম্যাপিং, অর্থাৎ অবজেক্ট রিলেশন, অর্থাৎ আমি যদি আমার ভিউতে একটা অবজেক্ট বা একটা ক্লাস ডিফাইন করি, এবং তারপর যদি সেখানে তার থ্রুতে আমরা যদি কিছু পাইথনের অবজেক্টস যদি আমরা ডিফাইন করে দেই, মড সেটা সরাসরি, অর্থাৎ কিছু কোডিং করে আমরা কিছু অবজেক্ট তৈরি করে দিলাম, এবং সে ডিজাইনগুলো যেটা করে সেটাকে টেবিল এবং ডাটাবেজে রূপান্তরিত করার কাজটাও করে দেয়। এটা একটা ইউনিক ফিচার্স ডিজাইনগোর, যেটাকে আমরা বলি অবজেক্ট রিলেশন ম্যাপিং। অর্থাৎ আমরা কোনো একটা মডেল লিখব, এবং বা একটা মডেলের ভিতরে আমরা একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট, সেই অবজেক্টটার যে ডাটা থাকবে বা যে যে ফিচার্স থাকবে সেই ফিচার্সগুলো দিয়ে একটা টেবিল অথবা এবং ডাটাবেস তৈরি করে দিতে পারবে ডিজাঙ্গো। খুবই ইউজার, সেটাও খুবই দ্রুততার সাথে হলো। তো সব থেকে ইউনিক যে ফিচার্সগুলো নিয়ে ডিজাইনগুলো কাজ করে, দুটো সম্পর্কে আমরা আগেই আলোচনা করলাম। বাকি যে জিনিসগুলো আছে, যে ইউআরএল রাউটিং, অর্থাৎ আমি কোন পেজটা দেখতে চাচ্ছি, আমার হোম পেজের ইউআরএলটা কি হবে সেটা আমি ডিফাইন করতে পারি, রাউটিং করতে পারি। টেমপ্লেট সিস্টেম করতে পারি, অর্থাৎ টেমপ্লেট সিস্টেমের মাধ্যমে আমরা কোন ওয়েবসাইটটুকুর যে ফ্রন্ট এন্ডটা কীরকম হবে সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। ফর্ম হ্যান্ডেলিং বলে আরেকটা ফিচার্স আছে, অর্থাৎ কোনো একটা ফর্ম যদি আমরা তৈরি করতে চাই ডিজাইনগো দিয়ে, তার জন্য যে ভ্যালিডেশন এর প্রয়োজন আছে সেই ভ্যালিডেশনগুলো খুব ইজিলি ডিজাইন করতে করা যায়, এবং ফর্মটার বিভিন্ন ফিচার্স নিয়ে পোস্ট করব না গেট করব, আপডেট করব না ডিলিট করব, সেই বিষয়গুলো খুব ইজিলি ডিজাইনগোতে কাজ করা যায়। এবং সিকিউরিটি ফিচার্স, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেখানে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি ও ডিজাইনগোর মাধ্যমে আমরা ইজিলি দিতে পারবো। এবং লাস্টলি স্কেলেবিলিটি, যেটা নিয়ে আমরা একটু অনেক আগে আলোচনা করেছি, যে আমার ইউজার সংখ্যা যখন বাড়বে তখন ডিজাইনগো, হাউ ফাস্ট ডিজাইনগো কাজ করতেছে বা ডিজাইনগো কিভাবে অপারেট করে, ডিজাইনগো খুব দ্রুততার সাথেই, অর্থাৎ ওয়েবসাইটে কোনো
ইস্যুস তৈরি করে না, লিড হতে খুব একটা বেশি প্রবলেম করছে না। এই সমস্ত ফিচারগুলো নিয়েই অ্যাকচুয়ালি ডিজাইনও কাজ করে। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ধাপে আমরা কিভাবে ডিজাইনগো কাজ করে এবং ডিজাইনগোর ইনস্টলেশন নিয়ে আলোচনা করব।